নমস্কার বন্ধুরা, আপনারা এই শাকগুলো কে কিভাবে করে খান আমি জানি না, তবে আমি আজকে এই শাকগুলো দিয়ে আপনাদের এমন সুন্দর একটা রেসিপি করে দেখাবো। আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে। আর এই শাকগুলোকে আমাদের এলাকায় খানমানের শাক বলে। আপনাদের এলাকায় কে কী নামে চেনেন কিংবা কে কী নামে জানেন অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আমি এই শাকগুলো থেকে এই যে গোড়ার অংশটা ফেলে দিয়ে এই শাকগুলো ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। দেখুন, শাকগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই কালো জিরাগুলো ভালো করে ভেজে নেব। তবে বন্ধুরা, কালো জিরা কিন্তু খুব একটা বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে। যখন দেখবেন এই কালো জিরা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন, কালো জিরা কিন্তু আমি 1 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। আর কালো জিরা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আবার ভাজতে ভাজতে যখন দেখবেন এই কালো জিরাগুলো 2-1টা ফাটছে তখনই কিন্তু বুঝতে হবে কালো জিরাগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই কালো জিরাগুলো অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে কিছু রসুনের কোয়া দিয়ে ভেজে নিতে হবে। দেখুন, রসুন কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রসুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। দেখুন, রসুনের সঙ্গে কাঁচা লঙ্কাগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা সেই শাক। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই শাক, রসুন আর কাঁচা লঙ্কা আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, শাকগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আগে থেকে ভেজে রাখা সেই কালো জিরাগুলো আমি বেটে নেব। দেখুন, কালো জিরা কিন্তু আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এখন বেটে নেব সেই খানমানের শাকগুলো। শাকগুলো যখন মোটামুটি বাটা হয়ে যাবে তখন কালো জিরা আর এই শাক দিয়ে একসঙ্গে বেটে নিতে হবে। দেখুন, সব কিছু কিন্তু আমি খুব ভালো করে বেটে নিলাম। আর বন্ধুরা, এই কালো জিরা আর পাতা যত ভালো করে বাটবেন খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। এখন আমি এই বাটা অন্য একটা পাত্রে তুলে নেব। তবে তুলে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তারপর আবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, হয়ে গেছে আমার খানমানের পাতা বাটা। আর এরকম করে কালো জিরা আর খানমানের পাতা বেটে আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।